হ্যালো জিত্রান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের জিদ্দার জন্মদিন, গতকাল জিদ্দার জন্মদিন উপলক্ষে জিদ্দার নেক্সট মুভি 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' এই সিনেমার একটি ১ মিনিটের টিজার কাট করা হয়েছে এবং এখানে যে জিদ্দার ঝলক ফুটে এসেছে, জিদ্দার বেশ কিছু আ বয়সের যে চরিত্রগুলো তুলে ধরা হয়েছে, সেগুলো একেকটা দেখার মতো ছিল। মানে এই সিনেমাটিতে ক্লাস এবং মাস দুটির কম্বিনেশন রয়েছে। এই সিনেমার জিদ্দার প্রতিটা উপস্থিতি এবং জিদ্দার ইয়ং বয়স থেকে জিদ্দার বৃদ্ধ বয়স পর্যন্ত বিভিন্ন কার্যকলাপ অনন্ত সিং এর যে চরিত্র জিদ্দা অভিনয় করতেছে, এই চরিত্রের যে বিভিন্ন কাজকর্ম যে এই টিজারটিতে কিছু ঝলক দেখতে পেয়েছি আমরা, সেগুলো চোখ ধাঁধানো ছিল। সেই ট্রেনের উপর জিদ্দা দৌড়ে আসা এবং ট্রেনের ভিতরের কিছু অ্যাকশন এবং ১ম এই দেখতে পেয়েছি জিদ্দা মাটিতে লুটিয়ে আছে জিদ্দার রক্তাক্ত শরীর এবং সেই জিদ্দার আরো কিছু বেশ নজর খাড়া আ জিদ্দার উপস্থিতি ছিল যে জিদ্দার বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বসে আছেন এবং সেখানে ছাতার আড়াল থেকে জিদ্দার ডায়ালগ দিচ্ছেন এবং পা লড়াচ্ছেন। এই যে মোমেন্ট গুলো মানে একেকটা জাস্ট ওয়াও ছিল। মানে জিদ্দার ডায়লগ ডেলিভারির যে একটা ওই আলাদা ক্ষমতা ছিল এখানে জিদ্দার যে অন্যান্য মুভিতে যে এগ্রেসিভ ডায়লগ এরকম কিন্তু না। এই সিনেমাটাতে কিছুটা ক্রান্তি সিনেমার যে ডায়লগ ডেলিভারি সেই সিনেমার যে ক্রান্তি সিনেমাতে যে একটা সফট কর্নার একটি ডায়লগ ভাইব ছিল সেই ডায়লগ গুলোই কিন্তু আমরা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে শুনতে পেয়েছি। যে সেখানে জিদ্দার ধরাস কণ্ঠে খুবই ঠান্ডাভাবে কিছু ডায়লগ দিচ্ছেন এবং জিদ্দা জেলখানার মধ্যে জিদ্দার যে কিছু উপস্থিতি আমরা দেখতে পেয়েছি, জিদ্দা জেল হাজতে রয়েছেন এবং সেখানে তাকে টর্চার করা হচ্ছে। এই যে চিত্রগুলো, দৃশ্যগুলো এবং জিদ্দা জেলখানার মধ্যেই তিনি কিছু অ্যাকশন সিন এখানে করছেন। সেই অ্যাকশন গুলো সত্যিই জাস্ট অসাধারণ ছিল। এই যে জিদ্দার স্ক্রিন প্রেজেন্ট, জিদ্দার যে অ্যাকশন এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে দেওয়া হয়েছে এগুলো দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে এই সিনেমাটি একটি বাংলা সিনেমা। অর্থাৎ এই সিনেমাটিতে বাজেট নিয়ে কোনো প্রকার কৃপণতা করা হয়নি। খুবই আ খুবই ভালোভাবে এবং খুব যত্ন করে এই সিনেমার প্রত্যেকটা সিকোয়েন্স সিন গুলো তৈরি করা হচ্ছে। অ্যাকশন গুলো দেখলে বুঝতে পারবেন যে বাংলা সিনেমার একদম অ্যা অন্যরকম টাইপের অ্যাকশন। বরাবরই জিদ্দার সিনেমা মানেই অসাধারণ অ্যাকশন, এটা আমরা সবাই জানি। কিন্তু এই সিনেমাটিতেও কিছু মানে পুরোনো আমলের যে অনন্ত সিং এর যে সেই তৎকালীন সময়ে যেই অ্যা যিনি যেসব কাজকর্ম করেছেন সেই ব্যাংক লুণ্ঠন এবং তিনি যে জেল হাজত ভেঙে জেলখানা থেকে পালিয়ে যাওয়া বা জেল হাজতের মধ্যে যে অ্যাকশন গুলো সেগুলোকে সেই পুরনো আমলের ভাইব রেখেই কিন্তু সেই অ্যাকশন গুলোকে এখানে তৈরি করা হয়েছে এবং জিদ্দার যে বয়স্ক যে বয়সের যে তার তার মেকআপ যে বয়সের মেকআপ ছিল বয়স্ক লোকের মেকআপ তার চুল দাড়ি, দাড়ি পাকানো দাড়ি এবং সেখানে জিদ্দার যে কিছু এক্সপ্রেশন ঝলক আমরা দেখতে পেয়েছি সেগুলো কিন্তু অসাধারণ ছিল। একদম চোখ ধাঁধানো। সকলের কাছেই এই ব্যাপারটি কিন্তু খুব পছন্দ হয়েছে যে তার যে বয়সের যে লোকগুলো এবং তিনি সেখানে মোটরসাইকেল চালাচ্ছে, বাইক চালাচ্ছে এবং সেই বয়সের অ্যা সেই বৃদ্ধ বয়সে এসে তিনি কিছু ডায়ালগ দিচ্ছেন এবং সেখানে তার যে এক্সপ্রেশন গুলো সেগুলো দেখতে এবং তার যে ভয়েসের যে ডায়ালগ গুলো শুনতে খুবই দারুণ লাগছিল। এই সিনেমাটিতে আমরা জিদ্দাকে এই ভিন্ন চরিত্রে দেখতে পাচ্ছি এবং এই জিদ্দার যে মেকআপ গুলো করা হয়েছে সেগুলো খুবই কিন্তু রিয়েলিস্টিক লাগছে একদম দেখতে। আমাদের ব্যক্তিগতভাবে আমার খুবই অসাধারণ লেগেছে এই যে জিদ্দার মেকআপ গুলো, জিদ্দাকে যে প্রেজেন্ট করা হচ্ছে, জিদ্দার অ্যাকশন গুলো, জিদ্দার ডায়লগ ডেলিভারি, জিদ্দার এক্সপ্রেশন সবকিছু মিলিয়েই এটি একটি অসাধারণ টিজার আমরা পেয়েছি। আশা করি এই সিনেমাটিও জিদ্দাকে অন্য লেভেলে নিয়ে যাবে। অর্থাৎ এই যে জিদ্দার গত কয়েক বছরের ক্যারিয়ারে এই সিনেমাটি আ সবকিছুকে ছাপিয়ে যেতে চলেছে। কারণ এই সিনেমাটিতে জিদ্দাকে অ্যা কয়েকটি ক্যারেক্টার চরিত্র প্লে করতে দেখতে পাচ্ছি এবং এই সিনেমার অ্যা যে গল্প যে হতে যাচ্ছে সেই গল্পের মধ্যে আলাদা অন্যরকম কিছু মানে এলিমেন্টস থাকতে চলেছে জিদ্দার এই সিনেমাটি অ্যা মানে অন্য লেভেলের হতে যাচ্ছে। অর্থাৎ জিদ্দা নিজেকে ভেঙে এবং নতুন রূপে যে জিদ্দার যে আগের যে তার কিছু আ সিনেমা যেগুলো আমরা দেখতে পেয়েছি যে ক্রমান্বয়ে হয়ে আসছে প্রত্যেকটা সিনেমাতে জিদ্দার যে
ক্যারেক্টার গুলো ছিল, সেই ক্যারেক্টার গুলোকে কিন্তু ভেঙে জিদ্দার একদম ভিন্নধর্মী একটি ক্যারেক্টার বেছে নিয়েছে অনন্ত সিং, সংগ্রামী অনন্ত সিং এর যে চরিত্রটি। আমরা আশা করি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত 2026 সালের অন্যতম সিনেমা হতে চলেছে, এবং এই সিনেমায় মিউজিকে থাকছে শান্তনু মিত্র, এবং তিনি আশা করি এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এই সিনেমার গানগুলোকে অন্যরকম অন্যরকম ভাবে তৈরি করবে, যেগুলো মানুষের কাছে, দর্শকের কাছে আলাদাভাবেই কানেক্ট করবে। এবং সিনেমাটি প্রযোজনা সংস্থায় রয়েছে নন্দী মুভিজ এবং আমাদের জিদ্দারজিৎ ফিল্ম ওয়ার্কস। আশা করি তাদের কাছেও এই সিনেমাটি খুবই যত্নের হতে যাচ্ছে। সবাই যত্ন করে এই সিনেমাটিকে তৈরি করছে, এবং এই সিনেমার ডায়লগ গুলো যারা লিখেছেন সেগুলো কিন্তু অসাধারণ হতে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।